আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সবার কাছে আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন। আপনার নজরে সবার গণতান্ত্রিকভাবে সেটাকে আপনি বিচার বিবেচনা করবেন। আপনার দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য আপনি অক্ষুণ্ণ রাখবেন। আমরা পরিষ্কার করে বলেছি, আমরা আপনার সরকারের মধ্যে এক সরকারের মধ্যে আমরা একাধিক সরকার দেখতে চাই না। আমরা প্যারালেল অনেকগুলো সরকার কাজ করছে বলেই আমরা দেখছি, জনগণের কাছে মনে হয়েছে। আমরা বলেছি আপনার নেতৃত্বে আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে আমরা একটা সরকার বাংলাদেশে আমরা দেখতে চাই। এরপরে আমরা যেটা বলেছি যে আপনাদের গুরুত্বপূর্ণ যে কাজ, আপনাদের মধ্যে বিরাট সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। একটা ইস্যুতে অনেক এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য দিচ্ছেন, কোনটা সরকারের বক্তব্য আর কোনটা ব্যক্তিগত বক্তব্য, অনেক সময় এটাকে পার্থক্য করা যায় না। কথাটা আমরা খুব খোলামেলাভাবে বলেছি। আরেকটা বলেছি, আপনারা বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে গণমাধ্যমে বেরিয়েছে, যার সাথে আমরা বলেছি মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের মতন ইস্যু, যার সাথে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো নানাভাবে যুক্ত আছে। রাজনৈতিক দলগুলোর সাথে এনগেজ না করে, আলাপ আলোচনা না করে, কথাবার্তা না বলে এ ধরনের কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উচিত হবে না। আর এই সমস্ত সংবেদনশীল নিরাপত্তার যুক্ত বিষয়গুলো ভবিষ্যতে নির্বাচিত সরকার, নির্বাচিত জনপ্রতিনিধিরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। সমস্ত কিছু আপনাদেরকে করে যেতে হবে এরকম চিন্তা না করাটা ভালো। আমরা পরিষ্কার করে বলেছি, আপনাদের তিনটা বড় দাগের কাজ, যে বিচারটা চলছে আপনারা সম্ভব স্বল্পতম সময়ে বিচারটাকে দৃশ্যমান করবেন, বিচারটাকে কার্যকারীভাবে মানুষ দেখতে চায়। 2 নম্বর আমরা বলেছি যে ইতিমধ্যে সংস্কারে যে তৎপরতাটা চলছে, আমরা বলেছি আগামী 15 থেকে 1 মাসের মধ্যে আমরা যেভাবে ঐক্যমত কমিশনকে সহযোগিতা করেছি, যদি আপনাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে আগামী 1 মাসের মধ্যে যেসব প্রশ্নে ন্যূনতম ঐক্যমত আছে আমরা আলাপ আলোচনা করে বোঝাপড়া করে একটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো, যেটা একটা ম্যাগনা কার্টার মতন অথবা এই মুহূর্তে একটা সনদ হিসাবে যেটা বিবেচিত হবে। আর গুরুত্বপূর্ণ কথা বলেছি, নির্বাচনের প্রশ্নে বাংলাদেশের মানুষ 16 বছর ধরে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আপনার সরকারের বড় ম্যান্ডেট হচ্ছে বিচার এবং সংস্কারটা একটা পর্যায়ে নিয়ে যে আপনি নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট পথনকশা আপনি ঘোষণা করবেন। আমরা বলেছি যে আমাদের কাছে মনে হয়েছে যে আপনাদের সরকারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলার একটা প্রবণতা আমরা দেখছি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ হিসাবে দেখা, এই দেখাটা ভুল। আমরা বলেছি আমরা আপনাদেরকে যৌক্তিকভাবে সহযোগিতা করতে চাই, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাটাকে কিভাবে গ্রহণ করা দরকার, এই প্রজ্ঞা বুদ্ধিমত্তার নিশ্চয়ই আপনারা পরিচয় বহন করবেন। আমরা বলেছি যদি আপনাদের সাথে বোঝাপড়া থাকে রাজনৈতিক দলগুলোর, 31শে ডিসেম্বরের পরেও যদি 15 দিন, 1 মাস যদি বেশি সময় লাগে নির্বাচনের জন্য, তাহলে এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। যদি একটা অর্গানিক এনগেজমেন্ট থাকে, যদি একটা বোঝাপড়া থাকে। শেষত আমরা যেটা কথাটা বলেছি যে আমরা বিচার এবং সংস্কার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে দেশবাসীকে আশ্বস্ত করবেন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করবেন, রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নিয়ে দৃঢ়তার সাথে আপনারা সেখানে কার্যকরী ভূমিকাটা সেদিক থেকে আপনারা পালন করবেন। আমরা এই বিষয়গুলো আজকে পরিষ্কার করে বলেছি। আর না 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 আমরা বলেছি, আমরা তো বললাম যে আলোচনা, তিনি তো যেটা এখানে আলোচনা হলো না, আমরা বলেছি 31শে ডিসেম্বরের মধ্যে তো একটা কথা আছে, কিন্তু যদি বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, যদি বোঝা যায় জরুরি এই কাজগুলো সম্পন্ন করে নির্বাচন করতে হবে। যদি আরো 15 দিন বেশি সময় লাগে কি 1 মাস বেশি সময় লাগবে, এটা নিয়ে বড় ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। জি 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 দাবি করেছে যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এবং 3 উপদেষ্টার পদত্যাগ, এই সংক্রান্ত আমরা বলেছি ইতিমধ্যে আপনার সরকার, আপনারা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন, আপনাদের উপদেষ্টাদের অনেকের কাজকর্ম নানা মনে রাজনৈতিক মহলে জনসমাজে প্রশ্ন তৈরি করেছে। আপনি বিবেচনা করবেন আপনার সরকারে এই প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবেন। আমরা কোনো নামের কথা প্রস্তাব করিনি, কিন্তু আমরা এটা বলেছি যে আপনি এই ব্যাপারে বিতর্কিত ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনার উইজডমের উপরে, আপনার প্রজ্ঞার উপরে বিষয়টাকে আমরা দেখতে চাই।
এবং এবার এই আলোচনার পরে জাতির উদ্দেশ্যে আপনি একটা ভাষণ দেবেন এবং এখন যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যার সংকটটা যে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে চাই আপনি রাজনৈতিক দল জনগণকে আশ্বস্ত করবেন। শেষত আমরা যে কথাটা বলেছি, গোটা রাজনৈতিক প্রক্রিয়া আমরা বলেছি অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্র জনতা, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার, এমনকি সশস্ত্র বাহিনী, এটা যৌথ একটা অর্কেস্ট্রা, এটা সম্মিলিত একটা কাজ। সুতরাং সবাইকে আস্থার মধ্যে নিয়ে কিভাবে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রা পথে হাঁটবে, বিচার এবং সংস্কার সম্পন্ন করে এ ব্যাপারে আপনারা নেতৃত্ব প্রদান করবেন, সেই জায়গাটাকে আমরা দেখতে চাই। এইটুকু আমরা বলেছি। না, তিনি এ ব্যাপারে তিনি আমাদের কথা শুনেছেন কিন্তু কোনো বক্তব্য রাখেন। আশ্বস্ত করছি আমরা, আপনি ক্ষমতায় থাকবেন, যে দায়িত্ব আপনার অর্পিত হয়েছে সে দায়িত্ব আপনি সুচারুরূপে পালন করুন। আমরা সর্বতভাবে আপনাকে সহযোগিতা করব, নানানভাবে চারদিক থেকে ওনাকে উত্তপ্ত এবং উত্তপ্ত করার কারণে উনি পদত্যাগ করতে চেয়েছিলেন। আমরা বলেছি আপনি এক রণকৌশলেই সবাইকে কাজ করে দিয়েছেন, পদত্যাগ করতে চেয়েছেন, সব ঠান্ডা হয়ে গেছে, উনি হাসপাতালে রাখতেন। আমরা বলেছি যে আপনি এইরকম ভাবে করতে পারেন কিনা দেখেন, যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা দেওয়া যায় কিনা, শিডিউল ঘোষণা করেন ডিসেম্বরে, এবং ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন দিতে পারলে ভালো, একথা আমরা বলার চেষ্টা করেছি। আর আমরা বলেছি বিচারের কাজ সম্পন্ন হওয়া উচিত, অতি দ্রুত এগিয়ে যাওয়া উচিত, উদ্যোগ নেওয়া উচিত। একই সাথে আমরা বলেছি যে আপনি যে কাজ করছেন সেই কাজগুলো সুচারুরূপে চালিয়ে যান, আমরা ঐক্যবদ্ধভাবে আপনাকে সহযোগিতা করব। উনি বলেছেন, আমরাও বলেছি ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগ পরাজিত স্বৈরাচার কিছুতেই তাদের পরাজয় মেনে নেয়নি, মানছে না। আমরাও বলেছি জনগণ ঐক্যবদ্ধ ভাবেই তাদেরকে রুখে দিবে। নির্বাচন আন্দোলনের মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকেই অতীত স্বৈরাচার যাতে আর ঘুরে আসতে না পারে তার ব্যাপারে আমরা সতর্ক আছি, জনগণ সতর্ক আছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমাদের গণতন্ত্র মঞ্চের আপনারা জানেন 6 দলীয় জোট, এই জোটের শীর্ষ নেতৃবৃন্দ আমরা এখানে এসেছিলাম। প্রধান উপদেষ্টার ডাকে আমরা তাকে আশ্বস্ত করেছি এই দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, হঠাৎ করে বাংলাদেশে যে সংকটের সৃষ্টি হয়েছে আপনার পদত্যাগকে ঘিরে, এটা কোনোভাবেই করা যাবে না, কোনোভাবেই সেটা সমর্থনযোগ্য নয়। কাজেই এই সংকটকালে আপনি একমাত্র, আমরা যারা আপনার সঙ্গে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আপনাকে এখানে এনেছি, আপনাকে এই গুরু দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনটা দিতে হবে, সুষ্ঠু একটা নির্বাচন। উনি ভয় পাচ্ছে শুধু সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়। এখন তো যে অবস্থায় আছে, উনি চাচ্ছে যে, উনি খুব খোলামেলা আমাদের সঙ্গে আলোচনা করেছে যে সুষ্ঠু নির্বাচন করতে হলে আমার প্রশাসন, পুলিশ বাহিনী সবকিছু আমাকে সঠিকভাবে কন্ট্রোলে নিতে হবে, না হলে তারা দায়িত্ব পালন করতে পারবে না এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে না। উনার সুষ্ঠু নির্বাচন দেওয়ার খুবই ইচ্ছা আছে। আমরাও তাকে আশ্বস্ত করেছি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে যে সমর্থন আমরা দিয়েছি এই সমর্থন অব্যাহত থাকবে, আপনি সুষ্ঠু একটি নির্বাচন দেন।
আর সংস্কারের ব্যাপারে ক্লিয়ার কথাবার্তা হয়েছে যে সংস্কারে আমরা রাজনৈতিক দলগুলো আমরা সেই ঐক্যমত্য কমিশনের কাছে গিয়ে যে সহযোগিতা করছি আরো করব, যত তাড়াতাড়ি সম্ভব একটি পথ নকশা মানে রোডম্যাপ কিভাবে তাড়াতাড়ি দেওয়া যায় সেটারও আমরা দাবি জানিয়ে এসেছি। উনি সেটা দেখবে বলেছেন। এবং এই অতীত ছেড়ে যায় যারা কোটি কোটি বিলিয়ন ডলার, 16 বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করেছে, 1500 মানুষকে হত্যা করেছে, 30,000 মানুষকে আহত করেছে। আপনারা জানেন গতকালকেও আমাদের একজন ভাই সেই ব্যাংকক থেকে চলে এসছে, মৃত লাশ হয়ে চলে আসছে, এখনো মারা যাচ্ছে। কাজেই তাদের বিচার করতে হবে। এই বিচারটা যেন দৃশ্যমান হয়, মানুষ যেন দেখতে পারে। বিচারের প্রক্রিয়া দীর্ঘ হবে ঠিক আছে, কিন্তু সেটা দৃশ্যমান হতে হবে। আমরা এই দাবি জানিয়ে এসেছি, উনি সেটা শুনেছেন। এবং আমরা বলেছি যে এখানে মেইন স্টেক হোল্ডার রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সবার সঙ্গে আলোচনা করে যাতে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই দূরত্ব যেন না থাকে, দূরত্ব সমাধান, দূরত্ব শেষ করে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমাদের সহযোগিতা নিতে হবে, তাদের সঙ্গে দূরত্বটা কমাই ফেলতে হবে। এই বলে আমরা তাকে আশ্বস্ত করে এসেছি এবং উনি শুনেছেন ধৈর্য সহকারে। এবং আমরা তাকে আবারও বলতে এখান থেকে মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাচ্ছি, দেশবাসী উৎকণ্ঠার মধ্যে আছে। আমরা এই সরকারকে সমর্থন দিয়ে যাব যাতে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হয়। মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই, যাতে মানুষ ভোট দিতে পারে সেই জন্য আমরা সবাইকে সহযোগিতা করার জন্য আমরাও সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের শরিক দলের রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রধান সমন্বয়ক, উনি এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। এরপরে জুনায়েদ সাকি আসবেন। আপনাদেরকে প্রথমত ধন্যবাদ। এবং আপনারা জানেন যে এর আগে আমাদের যে সমস্ত বন্ধুরা কথা বলেছেন তার মধ্যে দিয়ে অনেকগুলো বিষয় আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। প্রথমত আপনারা এটা জানেন যে আজকের যে বৈঠক এটা হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার আহ্বানে হয়েছে এবং উনি আসলে রাজনৈতিক দলগুলির সাথে খোলামেলা আলাপ করার প্রয়োজন মনে করেছেন। উনি কিছু পরিমাণে এই যে পরিস্থিতি এটার মধ্যে অস্বাভাবিকতা দেখেছেন এবং এই পরিস্থিতিকে আসলে রাজনৈতিক স্বার্থে উত্তরণের জন্য এখানকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা উত্তরণের পথ বের করতে চেয়েছেন। আমাদের এখানে আমরা যারা একসাথে গিয়েছিলাম তারা প্রায় সমস্ত রাজনৈতিক দল ওনাকে আসলে আমাদের জায়গা থেকে তার প্রতি আমাদের সমর্থন, তাদের সরকারের প্রতি আমাদের সমর্থনের কথা আমরা সম্মিলিতভাবে তাদেরকে জানিয়েছি। এবং আমাদের দিক থেকে আমরা বলেছি যে এখানে বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটা বিষয়কে পরস্পরের বিপরীতে দান না করিয়ে সমন্বিতভাবে একটা রোডম্যাপ করার জন্যে এবং এটা করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে তার আস্থায় নেওয়ার জন্যে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান যাদের সাথে আসলে সরকারের আপাত দৃষ্টিতে এক ধরনের পার্থক্য কিংবা আসলে মানে সম্পর্কের অবনতি হয়েছে বলে মনে হয়, সেইটা যেন আসলে তারা দায়ী তাদের দিক থেকে নিয়ে তারা যেন এটাকে সমাধান করতে পারেন সেই জন্য তাদেরকে উদ্যোগ নিতে আমরা অনুরোধ করেছি। আমরা একটা নির্বাচন আর বেশি বিলম্ব না করে তাদের যে ঘোষিত রোডম্যাপ তার মধ্যেই আসলে নির্বাচন আয়োজন করার জন্যে তাদেরকে আমরা অনুরোধ করেছি। এবং সংস্কারের রাজনীতি এবং নির্বাচনের রাজনীতির মধ্যে যে মৌলিক পার্থক্য আছে, সংস্কারের জন্য যে আসলে সমঝোতা লাগে এবং নির্বাচনের পরিবেশটা যে আসলে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ হয়, এই দুইটা পরিবেশের সম্পর্কে পার্থক্যটা জানিয়ে জনগণের মধ্যে তাদের অবস্থানটা পরিষ্কার যৌক্তিকভাবে তুলে ধরার জন্য আমাদের জায়গা থেকে আমরা অনুরোধ করেছি এবং আমরা তাদেরকে সহায়তা করার কথা বলে আসছি। এটাই আপনাদের মাধ্যমে আসলে জনগণকে আমরা জানাতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।